হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কত সুন্দর একটা বেবি ফ্রক নিয়ে এসেছি তোমাদের কাছে। এই যে দেখো, কত সুন্দর একটা ফ্রক। এখানে আমি এক কালার কাপড় নিয়েছি হাফ গজ, প্রিন্ট কাপড় নিয়েছি 1.5 গজ। এখন আমি প্রিন্ট কাপড়টা কাটিং করব। এই দেখো, আমি প্রিন্ট কাপড়টা এখন কাটিং করতেছি। এখানে 2 গজ আছে, 2 গজ থেকে আমি 4 পার্ট করে নেব। এই যে এখানে আমি 4 পার্ট করে নিচ্ছি। এভাবে সমান করে কাপড়টা বসিয়ে 4 পার্ট করে এখন দেড়া বিস্তি যে কাপড়টা আমি এটা কেটে ফেলবো। এখন আমি 5.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। এর নিচের যে পার্টটা ওইটা 5.5 ইঞ্চিতে নিচ্ছি। এখানে আমি 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য জামাটা কাটিং করব। যে দেখো, আমি 5 ইঞ্চিতে কাটিং করে ফেলছি এবং 5 ইঞ্চি করে আমি 6টা কাপড় কেটে নেব। এভাবে আমি 6টা কাপড় কেটে নেব। তোমরা একই নিয়মে কাটিং করবা, বড় কম বেশি, বড় ছোট। এই যে দেখো, এদিকে 3টা, এদিকে 3টা, 6টা, 3টা সামনে, 3টা পেছনে। সেলাই করার সময় তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। দেখো, এখন আমি বডিটা কাটিং করব। এই যে বডিটা আমি এখন কাটিং করে ফেলছি। তুমি কত বছর বাচ্চাদের জন্য কাটিং করবা অবশ্যই কমেন্ট করবা। কত গজ কাপড় লাগবে আমি তোমাদেরকে বলে দেব। যে লম্বা আমি 9 ইঞ্চি নিচ্ছি, বডিটা আমি 9 ইঞ্চি নেব। এদিকে 9 ইঞ্চিতে আমি এটা মার্জিন করে দিলাম। এদিকেও 9 ইঞ্চিতে মার্জিন করে এখন সোজা একটা দাগ টেনে দেব। এখন আমি গলা 1.5 ইঞ্চি, গলা 1.5 ইঞ্চি, কাঁধের জন্য আমি নেব 4.5 ইঞ্চি, আর আরমোলও আমি নেব 4 ইঞ্চি। যে দেখো, আমি সোজা করে একটা দাগ টেনে নিচ্ছি। তোমাদেরকে আমি প্রথমে বলতেছি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এই যে দেখো, এখন আমি 5.5 ইঞ্চি নিয়েছি বডিটা, আর মাজা নিয়েছি 5 ইঞ্চি। এখন আমি মার্জিন বরাবর কাটিং করে ফেলবো। এই যে আমার কাটিং করা শেষ। এখন দুটো পার্ট আমি আলাদা করে দেব। এই যে আমি দুটো পার্ট আলাদা করে এখন সামনের পার্টটা কাটিং করব, গলাটা। এই যে সামনের গলা আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, এবার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি। তোমরা তোমাদের পছন্দ মতো আরো বড় দিতে চাও, আরো একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়িয়ে নিব, সমস্যা নেই। এই দেখো, এদিকে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। এখন একটা দাগ টেনে দেবো সোজা করে। এই যে আমি সোজা করে দাগ টেনে দিচ্ছি। এখন আমি এদিক থেকে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নেব। যে দেখো, এই দাগটা আরো 1 ইঞ্চি বাড়িয়ে নেব, মোট 2.5 ইঞ্চি। যে 1 ইঞ্চি বা আমি একসাথে 2.5 ইঞ্চি নিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে করলাম কাটিংটা। যে দেখো, এভাবে সোজা করে একটু এই যে ভি কাটিং এর মতো এভাবে কাটিং করে দিবা। দেখতে পাচ্ছ, এখন আমি দাগ বরাবর একদম কাটিংটা করে ফেলছি। তোমরা সেম এভাবে কাটিংটা করবে। দেখো, আমার সামনের গলাটা কাটিং করা শেষ। এখন আমি পেছনের গলাটা কাটিং করবো। সমান করে কাপড়টা ধরে একদম বসিয়ে, যে দেখো, পেছনেরটা 1.5 ইঞ্চি, সামনেরটা আমি গলা চওড়া 2.5 ইঞ্চি নিচ্ছি, আর পেছনেরটা 1.5 ইঞ্চি, আর লম্বা আমি এদিকে 3.5 ইঞ্চি নেবো গলা পেছনে। আমি এদিকে ফিতা দেবো তাই একটু বেশি নিচ্ছি। তোমরা যদি ফিতা না দাও 3 ইঞ্চি 2.5 ইঞ্চি নিতে পারো, সমস্যা নেই। যে দেখো, এখন গোল করে আমি গলাটা কেটে ফেলবো। এই যে আমি কেটে ফেলছি। দুটোটা গলা আমার কাটিং করা শেষ। এখন আমি সাইডে রেখে এখন পেছনের গলাটা আমি কাটিং করব। এই যে দেখো, পেছনের গলাটা আমি উপর নিচে যে গলার সামনের গলার যে কাপড়টা, এই কাপড়টা আমি নিচে দিয়ে এভাবে বসিয়ে আবার কাটিংটা করে ফেলব। দেখো, তোমরা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না। আমি তোমাদেরকে বারবার বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা, কিছু হলে উপকার আসবে। এখন আমি হাতাটা কাটিং করব। এই যে দেখো, এদিকে আমি 5.5 ইঞ্চি নিয়েছি চওড়াটা, আর লম্বা আমি 10 সাড়ে 10 ইঞ্চির মতো নিয়েছি। এটা ফুল হাতা হবে। এখন আমি 3 ইঞ্চিতে একটা মার্জিন করে এদিকে নিচে আরমোলের এদিকে 5 ইঞ্চিতে নিয়েছি। এখন উপরে 2.5 ইঞ্চি মতো একটু একটা মার্জিন দিয়ে এভাবে একটা শেপ দিয়ে কাটিং করে ফেলবো। এই যে দেখো,
এভাবে শেপ দিয়ে আমি সোজা করে কাটিং করে ফেলছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। সুন্দর সুন্দর কমেন্ট করলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেব। এই যে দেখো, এখন আমি মেশিনে চলে আসলাম। যে আমি 3টা পার্ট থেকে একটা পার্ট রেখে আর 2টো পার্ট একসাথে আমি এভাবে সেলাই করে দেব। যে দেখো, দুটোটা ভাঁজ এভাবে একসাথে ভেতরে থাকবে, দুটোটা ভাঁজ দিয়ে এভাবে উল্টো দিকে সেলাই করে দুটোটা মিলিয়ে নিবা। 3টা পার্টেতে 2টা পার্ট কিন্তু আমি মিলিয়েছি। এই যে দেখো, এখন একটা চিকন পাইপিং নিয়ে 1.5 ইঞ্চির মতো আমি এভাবে চিকন করে নিচে সেলাই করে দেব। এই যে দেখো, আমি সেলাই করে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে, এই যে আমার পুরোটা আমি সেলাই করে এখন এটা উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। যেভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই দেখো, কাপড়টা বসিয়ে একদম চাপ সেলাই দিয়ে দিলাম। এখন আরো একটা কাপড়, এই কাপড়টা নিচে রেখে আর যে কাপড়টা পাইপিং রাখছি আমি 2টো কাপড় একসাথে জয়েন করলাম। এই কাপড়টা আমি এটার উপরে এখন কুচি দেব। আমার হাতে যেটা এটা নিচে যেটা এটা মাঝখানে থাকবে। দেখো, তোমরা আগেও কুচি দিয়ে নিতে পারো, আমি একসাথে দিয়ে দিলাম। যাদের এভাবে সমস্যা হয় এই উপরের কাপড়টা আগে কুচি দিয়ে তারপর ওই পাটটার সাথে বসাতে পারো। যে ভালোভাবে দেখলে তোমরাও পারবে। দেখো, আমি কিভাবে আঙ্গুল দিয়ে ছোট ছোট করে কুচিটি বসিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও বসিয়ে দিবা। এই যে দেখো, এখন আমার কুচি দেওয়া শেষ। এখন আমি উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব। এই দেখো, এভাবে ধরে কুচিটা নিচে দিয়ে এভাবে বডিটার উপর একটা চাপ সেলাই করে দিব। এই যে আমি চাপ সেলাই করে দিয়েছি। দেখো কত ঘের রয়েছে। দেখো, এখন আমি সামনের গলাটা কাটিং করব। যে পাটটা এখানে বসিয়ে একটা নিচে একটা এক্সট্রা কাপড় দিয়ে এভাবে একদম সোজা বরাবর কাটিং করে ফেলবো। দেখো, সোজা একদম বসিয়ে আমি কাপড়টা কাটিং করে সাইড থেকে বিস্তি কাপড়টা ফেলে দেব। সাইড থেকে আমি বিস্তি কাপড়টা ফেলে দেব। এখন সাইডটি মুড়িয়ে আমি সেলাই করে দেব। দেখো, ভাবে সাইডটি মুড়িয়ে আমি সেলাই করে দিচ্ছি। এখন পেছনের পাটটা গলাটার সাথে বসাবো। এই যে দেখো, দুটোটা ভাঁজ একসাথে করে এদিকে আমি সেলাই করে দেব। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উপকৃত করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই যে দেখো, এভাবে একটা চাপ সেলাই করে দেব। এখন এদিকে আমি এক্সট্রা একটা কাপড় নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ একটা পাইপিং নিচে কাপড়টা 2 ভাঙ্গা দিয়ে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে কাটিং করে ফেলবা। এই যে একদম সোজা ভাবে আমি এখন কাটিং করে ফেলবো। দেখো, সোজা ভাবে আমি কাটিং করে ফেলছি। এখন এটা ছোট ছোট করে আমি কুচি দেব। এই যে চিকন চিকন করে ছোট ছোট করে আমি কুচি দিচ্ছি। একই নিয়মে দুটোটা বসিয়ে দেবো। এই যে একই নিয়মে আমি 2টা পাইপিং এভাবে কুচি দিয়ে রেখেছি। এখন আমি যে আমার কাপড়টা থাকবে বাঁ পিঠে, পাইপিংটা বাঁ পাশে এভাবে বসিয়ে দেব। যে দেখো, বাঁ পাশে এভাবে বসিয়ে দেব। সেম উপর পাশটা আমি এভাবে বসিয়ে দেব। এই যে দেখো, আমি বসিয়ে দিচ্ছি। এখন এই গলার যে কাপড়টা নিয়েছিলাম এটা উপরে দিয়ে ভাঁজটা নিচে থাকবে আর উল্টো পাশটা উপরে। এবার বসিয়ে এভাবে সেলাই করে দিব। যেভাবে সেলাই করে দিয়ে এখন আমি গলাটা উল্টিয়ে নেব। গলাটা উল্টিয়ে এবার কুচিটা এদিকে দিয়ে দেবো। এই যে দেখো, এভাবে গলাটা উল্টিয়ে নিব। দেখো, উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই করে দেব। এই যে তোমাদের আয়রন থাকলে আয়রন দিয়ে বসিয়ে দিব। সবার ঘরে তো আয়রন নাই, তাই আমি হাতে দেখাচ্ছি। এই যে দেখো, এভাবে বসিয়ে দেব।
বসিয়ে এখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তাই দেখাতে পারছি না। নিচে একটা কাপড় 2 ভাঁজ দিয়ে, একদম সহজ 2 ভাঁজ দিয়ে এভাবে উপর দিয়ে একটা সেলাই করে দিয়ে এখন বিস্তি কাপড়টা কেটে ফেলে দেব। এই যে বিস্তি কাপড়টা কেটে ফেলে দিব। তোমরা দেখলে বুঝতে পারবো, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তাই দেখাতে পারছি না। এখন এভাবে মুড়িয়ে এদিকে সেলাই করে দিব। দেখো আমি আবার মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গলাটা বসেছে। এখন আমি দুটোটা পার্ট একসাথে জয়েন করব। সামনের পার্ট পেছনের পার্ট দুটোটা ভাঁজ একসাথে রেখে এখন কাঁধের সেলাইটা দিয়ে দেব। দেখো আমি কাঁধের সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে পেছনের গলার যে কাপড়টা, এই কাপড়টা এভাবে ধরে এটা ফাঁকা রাখবা। এই যে দেখো ফাঁকা রেখে এই দেখুন আমি ভালোভাবে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এভাবে ধরে গলাটা একসাথে জয়েন করবা না, গলাটা একটু খোলা রেখে এখন আমি এই যে উল্টো পেশা এনে দেখো এভাবে উল্টো পেশা এনে গলাটা মুড়িয়ে এখন পেছনের গলাটা আমি সেলাই করে দেব। তোমরা আমার হাতের দিকে খেয়াল করলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে গলাটা লাগাচ্ছি। দেখো এভাবে এখন ঘুরিয়ে একটা সেলাই করে দেব। যেমন গলাটা লাগানো কমপ্লিট। এখন এদিকে আমি 2 ইঞ্চি একটা পাইপিং নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিকুনও দিতে পারো আর মোটাও দিতে পারো, আবার এদিকে কুচিও দিতে পারো, এটা তোমাদের পছন্দ মতো তোমরা দিবে। এদিকে আমি পাইপিংটা এভাবে বসিয়ে দেব। তোমরা চাইলে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। যে দেখো এখন আমি যে আগে কুচিটা করে রেখেছিলাম যে পার্টটা, এটা এখন আমি বডির সাথে জয়েন করে দেব। যে দেখো এদিকে সেলাই করে আমি এখন ছোট ছোট করে কুচি দিয়ে দেব পুরোটা। এই যে দেখো এইভাবে কুচি দিয়ে দিব পুরোটা, এভাবে ধরে ধরে সুন্দর করে। যে দেখো আমি পুরোটা অনেক সুন্দরভাবে কুচি দিয়ে দিছি। এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব, উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দেব। অবশ্যই চাপ সেলাইটা ডাবল দিবা, সৌন্দর্যটা বাড়বে। আমি ডাবল দিয়ে দিয়েছি এদিকে। যে দেখো কত গিয়ার হয়েছে, অনেক সুন্দর হয়। যে দেখো একটু এতটুকু একটা জামাতে এতটুকু গিয়ার বাবু পরলে অনেক সুন্দর লাগবে, তোমরা বানিয়ে নিতে পারো। এখন সেম নিয়মে আমি অপর পাশটা লাগাচ্ছি। এখন আমি হাতাটা একটা চিকন পাইপিং দেব। দেখো তোমরা চাইলে এদিকে কুচিও দিতে পারো, আমি চিকন করে একটা পাইপিং দিয়ে দিচ্ছি। এখন এটার উপর আমি একটা চাপ সেলাই করে দেব। এই যে দেখো সেম নিয়মে আমি দুটোটা সেলাই করে নিলাম। আমি চিকন করে পাইপিংটা লাগিয়ে নিলাম। এখন আমি জামাটার সাথে এই যে হাতা দুটো জয়েন করব। যে জামাটা থাকবে বাজে, এবার হাতাটাও ভাঁজটা নিচের দিকে দিয়ে এভাবে ধরে, দেখো আমি কিভাবে ধরছি, ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যাতে কুচিকে না থাকে। এভাবে ধরে দেখো আমি পুরোটা জয়েন করে নিচ্ছি। দেখো একই নিয়মে আমি দুটোটা পাশ লাগিয়ে নিচ্ছি। দেখো এখন আমি সাইডটি সেলাই করব। সাইডটি এভাবে ধরে সোজা করে আমি এখন সেলাই করব। আমি 3 ইঞ্চি পরিমাণ, যে দেখো 3 ইঞ্চি পরিমাণে সেলাইটা করে দিচ্ছি। আমি হাতা 3 ইঞ্চি রাখবো। সোজা করে দেখে এরকম আমি 2টা ফিতা বানিয়ে রেখেছিলাম। ফিতাটা অবশ্য অনেকে পারো তাই আর দেখালাম না। এভাবে ফিতাটা ধরে ভিতরে এভাবে বসিয়ে এবার পাটটা দিয়ে এভাবে সেলাই করে দিব। এই যে আমি এভাবে সেলাই করে দিচ্ছি। সোজা করে ধরে তোমরা দেখলে তো বুঝতে পারবে। এই যে একই নিয়মে আমি দুটোটা পাশ সেলাই করে দিয়েছি। এই যে দেখো কত গিয়ার হয়েছে, অনেক সুন্দর। তোমরা চাইলে এরকম সুন্দর একটা জামা তোমাদের বাবুর জন্য বানাইতে পারো। যে দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পেজটার সাথে থাকবা আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে।